আমি সব শুনছি। হ্যাঁ হ্যাঁ, সে আবার শুনবে না? তুমি যে এরকম মোটকা মেরে পড়ে থাকো তা আবার বেশ জানা আছে। হ্যাঁ, ওহ, একটু শুয়েছি, তাও যদি শুতে দেয়। তোমার তো ওই কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা শুতেই বা পাচ্ছি কোথায়? হ্যাঁ, এখানে এসব কিছু চলবে না। হ্যাঁ, খেতে খেতে আমি আধখানা হয়ে গেলাম, আর উনি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে চোখ পিট 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 করবেন। এ তো মহা মুশকিল, একে এক বোঝালে আর এক বোঝে। ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে। আমাকে আর বোঝাতে আসতে হবে না। আমাকে উনি বোঝাবেন, আর আমিও যেন বসে আছি বোঝার জন্য। দূর দূর দূর, নিকুচি করেছে আমার ঘুমের। মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না। দিন দিন কিসের যেন এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সব সময় কেমন যেন একটা ঝিমঝিম ভাব। না 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 না, এসব দেখে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। কিন্তু এখন তো আমায় ভেঙে পড়লে চলবে না। সব কিছু তো আমাকেই সামলাতে হবে। সব দায়িত্ব যদি আমার ওপরেই এসে পড়ে। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব দিয়ে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। কবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছি, অমনি ওই অলক্ষণেটা এসে হাজির হলো। তবে মহারাজের এই ভাবগতিক আমার খুব একটা ভালো লাগছে না। মনে হয় উনি কোনো ভীষণ মানসিক চিন্তায় আচ্ছন্ন, আর সেখান থেকে বেরোতে না পারলে জটিল কোনো রোগ ওর ওপর জাঁকিয়ে বসবে। তবে তো মহারাজের চিন্তাটাই মন থেকে তাড়িয়ে দেওয়া এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা আর মরার খুলি হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করো, তাহলেই দেখবে মহারাজের সব চিন্তা কেমন সুসুর করে ঝরে পড়বে। আহ, তোমরা একটু চুপ করবে? সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না 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 না, আর ভাল লাগছে না, আমার আর কিছুই ভাল লাগছে না। না না মহারাজ, তা বলে মন মরা হয়ে বসে থাকবেন না। আপনার মনে যে চিন্তাগুলো ওই ঘুরপাক খাচ্ছে তাদের মন থেকে বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? দূর দূর, সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, কিছুই করতে পারছি না। ব্যাস ব্যাস, এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। না না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। মহারাজ কিছু মনে করবেন না, ওই কদিন ধরেই আপনাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে, কেমন যেন একটা অস্বস্তি, কারণে অকারণে প্রায়ই অধৈর্য হয়ে পড়ছেন। অকারণ? কি বলছো গোপাল? না না না, আছে আছে আছে, কারণ আছে। সেই একই রকম কাজকর্ম করতে করতে আমার আসল কাজটাই তো আর করা হয়ে ওঠেনি। আপনি ঠিকই বলেছেন মহারাজ, কিন্তু সেই কাজের কাজটা যে কি সেটা জানার জন্যই তো আমরা তখন থেকে ছটফট করছি। মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উথলে উঠছে। যত সব আদিক্ষেতা। আমি বলেছিলাম না, আমার রাজ্যে প্রচুর অকর্মণ্য ব্যক্তি আছে। যদি তাদের একত্রিত করে তাদের খাওয়া দাওয়া মানে ভরণ পোষণের দায়িত্ব নিতে পারতাম, তাহলে বুঝতাম কিছু একটা সাধারণ মানুষের জন্য করলাম। এই কাজটাই তো আমি এতদিনে করে উঠতে পারিনি। ও, এই ব্যাপার। সে আপনি কিচ্ছু ভাববেন না।
এই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ঠিক সবাইকে এক জায়গায় এনে ওই যাকে বলে নরনারায়ণ সেবা, সেই সেবার ব্যবস্থা করে দেব। আর সেই তালে নিজের পকেটটাও একটু মোটা করে নেব। তবে মহারাজ, এ রাজ্যে ওই রকম মানুষের সংখ্যা যে নিতান্তই কম, না মানে হলেও হয়তো ওই 2-4 জন হবে। হ্যাঁ, সে কি? এ তুমি কেমন কথা বলছো গোপাল? এই এত বড় রাজ্যে অকর্মণ্য মানুষ মাত্র 2-4 জন? আমি যথার্থই বলেছি মহারাজ, ওই 2-4 জনের কম বই বেশি নয়। এখনো তুমি সেই একই কথা বলে যাচ্ছ। বলি, এই রাজ্যটা তোমার না আমার? আমার রাজ্যের সম্বন্ধে আমার থেকে তুমি ভালো জানবে। হ্যাঁ, তোমার এত বড় আস্পর্ধা। এইবার জমবে মজা। চাঁদ বদন, মহারাজের লেজে পা দিয়েছ না, এবার ছবল খাও। যা সত্যি তাই বলেছি মহারাজ। আর যদি আপনার এটা মেনে নিতে অসুবিধে হয়, তাহলে পরীক্ষা করেই দেখা যাক কার অনুমান সত্য। বেশ, তবে ও পরীক্ষা। তবে এটা বেশ ভালো করে বুঝে নাও, যদি তোমার কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমায় চরম শাস্তি পেতে হবে। আর তা না হলে কিন্তু মহারাজ ততটাই বড়সড় পুরস্কার। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে যেখানে যত অলস ব্যক্তি আছে তারা যেন আজ বিকেলের মধ্যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে উপস্থিত হয়। আবার কেমন ঘোষণা? আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। না না, তাই তো কাজ করে না এমন। হ্যাঁ, আমারও তো কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। একেই বলে ভগবান যখন দেয় তখন একেবারে উপুর করে দেয়। উফ, কি বিশাল আয়োজন! এ যা ব্যবস্থা দেখছি না, সারা জীবন একেবারে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেওয়া যাবে, কি বল? তবে এর মধ্যে মহারাজের আবার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? না মানে কোনো কাজ না করেই এমন খাতির করছে? তোর সবকিছুতেই না খালি আজে বাজে চিন্তা করা। ওসব না ভেবে এখন যা পাচ্ছিস তাই একেবারে চেটে পুটে মেরে দে। বুঝি বাবা যে পরের চিন্তা পরেই করবি এখন। চল চল চল, ওইদিকে খাওয়ার জায়গায় ভিড় একটু পাতলা হয়েছে, এই তালে ওখানে গিয়ে লাইন দিই, পরে যদি আবার ভিড় হয়ে যায়। মহারাজ দেখুন একবার, সব ঠিক আপনার মনের মতো করে ব্যবস্থা করেছি। আয়োজনের কোনো ত্রুটি নেই। বাহ, চমৎকার চমৎকার। লোকজনদের দেখেও মনে হচ্ছে ওরা বেশ খুশি। সাধারণ লোকেদের জন্য কিছু করতে পেরে আমার সত্যি আজ বেশ ভালো লাগছে। ইস, মহারাজ যদি একবার বুঝতেন যে এই হতচ্ছাড়াগুলো বেশ আরাম করে মহারাজের ঘাড় মটকাচ্ছে। ওহ ওহ, কবে যে মহারাজের মাথায় একটু বাস্তব বুদ্ধি আসবে। আর এই হতভাগাগুলো তেমনি, পেটে যেই দানা পানি পড়েছে অমনি মহারাজকেও আর চিনতে পারছেন না। বলো সবাই, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ব্যাস ব্যাস ব্যাস, এইরকম চলতে থাকলেই কাজ হবে। মনের মধ্যে যে অশান্তিটা এতদিন ওই কাজ 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 করছিল না, আজ যেন সেটা হস করে আলগা হয়ে গেল। এখন আর কি হয়েছে মহারাজ, যে দক্ষ যজ্ঞ শুরু হয়েছে দেখছি, তাতে আর যে কত কি আলগা হবে সেটা ভেবেই আমি একেবারে শিউরে উঠছি। ব্যাপার কি মন্ত্রী, তখন থেকে কি এত হিসেব করছো?
হিসেব মেলাতে গিয়ে যে মাথার চুল ছিঁড়ে ফেলার জোগাড়, তা সব মিলিয়ে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? এই তো এইবার হয়েছে মহারাজ, এইবার হয়েছে। মানে দুবেলা খাওয়াতে ও তাদের সমস্ত ভরণ পোষণের পেছনে এই এই 2 মাসে 50 লক্ষ টাকার কিছু বেশি খরচা হয়েছে। মানে মানে খুব বেশি নয়, আরো ওই 20-30 হাজারের মতো। ব্যাস, এই তালে কিছু করে খাচ্ছিলাম, এবার মনে হচ্ছে সেটাও বন্ধ হবে। কিন্তু মহারাজ, এটা যখন শুরু হয়েছে তখন ঝপ করে শেষটাই বা কি করে হয়? 5-10 নয়, একেবারে 50 লক্ষ। এ কি, এ তো মারাত্মক ব্যাপার। এ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। মানে মাত্র 2 মাসেই এত খরচ? মহারাজ, একবার ভেবে দেখুন তো, এইভাবে আর কিছুদিন চললে তো আগামী দিনে রাজকোষ একেবারে ফাঁকা হয়ে যাবে। গোপাল, করতে চাইলাম এক, আর এ তো আর এক হয়ে গেল। এভাবে চললে আমি তো 2 দিনে ধনে প্রাণে শেষ হয়ে যাব। আরে খরচটা যে এরকম বাড়াবাড়ি হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। তাহলে দেখলেন তো মহারাজ, আমি আগেই বলেছিলাম এই অসংখ্য ভিড়ের মধ্যে প্রচুর সুবিধেবাদী লোক আছে, যারা আপনার মহত্বের পুরো সুযোগ নিয়ে পায়ের উপর পাটি তুলে দিব্যি দিনের পর দিন চালিয়ে যাবে। নিজেরা 1 পয়সার গতর খাটাবে না, অথচ আপনার লক্ষ লক্ষ টাকা ফাঁক করে দেবে। এই মরেছে হতচ্ছাড়া গোপালের কথা শুনে মহারাজ না আবার আমাকেই সন্দেহ করে বসেন। না না গোপাল, এখন এখন বেশ বুঝতে পারছি। আমার বুদ্ধিভ্রম হয়েছিল, আমি সত্যিই বুঝতে পারিনি এই প্রজাদের সেবা করতে গিয়ে ব্যাপারটা এরকম বাড়াবাড়ি হয়ে যাবে। ব্যাস, এই তালে কিছু করে খাচ্ছিলাম, এবার মনে হচ্ছে সেটাও বন্ধ হবে। কিন্তু মহারাজ, এটা যখন শুরু হয়েছে তখন ঝপ করে শেষটাই বা কি করে হয়? হ্যাঁ, তাহলে তো আপনার মান সম্মান সব একেবারে ধুলোয় গড়াগড়ি খাবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও বটে, কিন্তু উপায় তো নেই। না না গোপাল, কিছু একটা করে এখন এই খরচের হ্রাস টেনে আমাকে বাঁচাও। একটা কিছু উপায় তোমাকে বার করতেই হবে। আমাকে একটু সময় দিন মহারাজ, তার মধ্যেই আমি এমন একটা ব্যবস্থা করব যাতে ওই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলো কি, এইসব অকর্মণ্য লোকেদের দিন রাত বসিয়ে বসিয়ে খাওয়ানো? না 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 না, এইভাবে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা এ তো সত্যি ভারী বিপদের কথা গো। কিন্তু সব ছেড়ে মহারাজের হঠাৎ এরকম অদ্ভুত ইচ্ছে মাথায় এলোই বা কেন গো? আসলে গিন্নি, ব্যাপারটা হলো যে এ তো আর আমার তোমার মতো মানুষের ইচ্ছে নয়, এ হলো খাস মহারাজের ইচ্ছে। সে তো একটু অন্যরকম হবেই গিন্নি। না না, তা বলে অমন বিয়াকিলে চিন্তা? বলি চিন্তারও একটা মাথা মুন্ডু আছে নাকি? আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র হলেন গিয়ে রাজা মানুষ, তা ওনাকে তো আর খেটে খেতে হয় না, সারাদিন আর করবেনটা কি? তাই বসে বসে অকর্মণ্য মস্তিষ্কে এই সব চিন্তা করেন একটু আছে। তবে সবটাই মন্দ নয়, এর মধ্যে একটা ভালো খবরও আছে। সত্যি? আবার ভালো খবরও আছে? তা সেই ভালো খবরটা কি গো? না মানে ওই মহারাজ এতদিনে বুঝতে পেরেছেন যে তার এই অকর্মণ্য মস্তিষ্কের চিন্তা আর তারপর সেটাকে কাজে করে দেখানোটা বড্ড কাঁচা কাজ হয়ে গেছে। এই সময় মহারাজের পাশে থাকাটা তোমার কর্তব্য। তুমি এমন কিছু একটা করো যাতে এই সব সুবিধাবাদী লোকগুলো প্রাণীও বাঁচে, আবার এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ছটফটও করে। না, এবার তো দেখছি গিন্নি তুমি আমায় বেশ বিপদে ফেললে। মানে এইরকম সব দিক বাঁচিয়ে কোনো একটা উপায় বার করা, না না না, এবার দেখছি ব্যাপারটা বেশ চাপের হয়ে গেল, বুঝলে? তোমার যে মুরত কতখানি তা আমার ভালোই জানা আছে।
নিজের বুদ্ধি নিয়ে খালি বড় বড় কথা বলা। এবার কি হলো? সুবিধেবাদী লোকগুলোকে তাড়িয়ে দেখাও দেখি। লোকগুলোকে তাড়াতে হবে, এসা একটা প্যাঁচ মারতে হবে যাতে বাছারা পালানোর পথ না পায়। এই যে গিন্নি, বলি দিনরাত কানের কাছে ওই কাসর ঘন্টা না নেড়ে মাঝে মাঝে আমাকে একটু আধটু বুদ্ধি তো ধার দিতে পারো নাকি? আমি বলে কিনা সংসার সামলাতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এই সংসার ছেড়ে পালাতে পারলে বাঁচি, আর আমি এখন সব ছেড়ে অনেকে বুদ্ধি ধার দিতে যাব। মরণ দশা আমার। সাবাস গিন্নি সাবাস, পেয়ে গেছি, পথ পেয়ে গেছি। ব্যাস, এইবার খালি ঠিক করে ঘটনাটা ঘটিয়ে ফেলতে পারলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। হ্যাঁ গো, কি পথ পেয়ে গেলে এক্ষুনি। আর আমি বা কি সাহায্য করলাম যে আমাকে নিয়ে এত চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে? না না, আমি বেশ বুঝেছি, ওই খিদের চোটে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো। তুমি যত সব ভুলভাল কথা বলতে শুরু করে দিয়েছো। ভুলভাল নয় গিন্নি, ভুলভাল নয়। কি করলে কি হবে আমি একদম পরিষ্কার সব দেখতে পাচ্ছি। আমাদের খেতে দিন মহারাজ, আমাদের খেতে দিন মহারাজ। দাঁড়াও 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 দাঁড়াও, আজ তোমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা আছে। আজ হলো বিশেষ পুণ্য দিন, আর এই দিনের জন্যেই তোমাদের বিগত 2 মাস ধরে তৈরি করা হয়েছে। দুটো মাস বেশ ভালোই কেটেছে বল। এ আর বলতে, আগে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হতো, এখন কেমন গায়ে হাওয়া লাগিয়ে ভুঁড়ি ভোজ মারা হচ্ছে। তা যা বলেছিস, সকালে ভাত ডাল তরকারি মাছের ঝোল, রাতের বেলায় রুটি তরকারি, আর শেষ পাতে মিষ্টি। অকর্মণ্য সেজে কেমন গায়ের হাওয়া লাগিয়ে খ্যাটন চুটে যাচ্ছে বল। এভাবে যদি দিন কেটে যায় তাহলে আর অন্য কোথাও যাওয়া নেই। অন্য কিছু করার চিন্তাও করি না। আরে চল চল চল, এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আরে বাবা, কাল সকালে আবার তো ওই সবার আগে লাইনে দাঁড়িয়ে চিড়ে ফল মিষ্টি দিয়ে ক্যাটন সারতে হবে তোরে। চ চ চ চ চ, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, চ চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। নিজের কানেই তো সব শুনলেন মহারাজ। হ্যাঁ গোপাল, সবই শুনলাম। এখন দেখছি তোমার কথাই ঠিক। তুমি একদিন রাজসভায় দাঁড়িয়ে আমায় বলেছিলে যে এই ভিড়ের মধ্যে যারা আছে তারা সকলে অকর্মণ্য নয়, অধিকাংশই সুবিধাবাদী মানুষ। তাহলে প্রমাণ হলো তো আমার অনুমান মিথ্যে ছিল না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই কৃষ্ণনগরে সত্যিকারের অকর্মণ্য মানুষের সংখ্যা 2-4 জনের বেশি হবে না। এরা আসলে অকর্মণ্যের ভেক ধরে সব সুবিধেভোগী মানুষ। সুবিধাভোগীদের তো চিনতে পারলাম, কিন্তু অকর্মণ্য? আর একটু ধৈর্য ধরুন মহারাজ, কাল সকালেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। মহারাজ, মহারাজ আমাদের খিদে পেয়েছে। হ্যাঁ মহারাজ, আজ সকাল থেকে কেউ আমাদের খেতে দেয়নি। আমাদের খেতে দিন মহারাজ, আমাদের খেতে দিন মহারাজ, আমাদের খেতে দিন মহারাজ। দাঁড়াও 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 দাঁড়াও, আজ তোমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা আছে। আজ হলো বিশেষ পুণ্য দিন, আর এই দিনের জন্যেই তোমাদের বিগত 2 মাস ধরে তৈরি করা হয়েছে। এরপরেই তোমরা স্বর্গের অমৃত খাবে। কোথায় 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 কোথায়? আমরা তো এক্ষুনি খেতে চাই। একটু ধৈর্য ধরো। নাও পণ্ডিত, বলো। আজ এই মহেন্দ্রক্ষণে যারা এই পুণ্য অগ্নিতে আত্মবলিদান করবে তারা শতান স্বর্গে যাবে, আর আগামী জন্মে তাদের অকর্মণ্য হয়ে কষ্ট পেতে হবে না। হ্যাঁ, নাও তো বাপু, এবার তোমরা ঝটপট এসে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ো, আর নিজেরা না এলে সেপাই
হ্যাঁ এই সর্বনাশ এবার কি করি? ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? পালা পালা, আরে এখনই এখান থেকে পালা, না হলে যে জীবন্ত পুড়ে মরতে হবে। পালা 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 পালা। পালা পালা। সকলেই তো আগুনে পুড়ে মরার ভয়ে পালিয়ে গেল। আরে তিনজন দেখি এখনো ওখানেই আছে। কি হে বাপু, তোমরা তাহলে স্বর্গে যেতে প্রস্তুত? হ্যাঁ গোপাল দাদা, ভগবান আগেই তো হাত দুটো নিয়ে নিয়েছেন। বাড়ির গঞ্জনা শুনে আর লোকের ভরসায় বেঁচে থাকতে চাই না। আমি পরের জন্মে স্বাভাবিক জীবন পেতে চাই। আর তুমি, তোমার কি বক্তব্য? তোমার তো দেখি হাত পা দুই আছে। আগে ওগুলো শুধু থাকার জন্যই আছে। কঠিন অসুখে আমি চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছি। না নিজে হাতে খেতে পারি, না নিজের ইচ্ছে বড় বাইরে ছোট বাইরে করতে পারি। আমাকে মৃত্যু দিন মহারাজ, মৃত্যু দিন। হে ভগবান, তুমি এত কষ্ট মানুষকে দিতে পারো? সে ঠিক আছে, ঠিক আছে, মৃত্যুই তুমি পাবে। আর 3 নম্বর জন, কি হে, তোমার কি বক্তব্য? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সে পাই ডাকবো নাকি? ও উত্তর দিতে পারবে না গোপাল দাদা। কেন কেন, কথা বলতে পারে না নাকি? ওর মাথাটাই যে খারাপ। কেউ মুখে দুটি খাবার তুলে দিলে কখনো খায় আর কখনো খায় না। সারাদিন ওইভাবেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বেশ, তাহলে তোমাদের 3 জনকেই। থামো গোপাল, থামো। ওদের আর পরীক্ষা নিও না। আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি যে এরা সত্যিকারের অকর্মণ্য। গোপাল, ওদের আজীবনের জন্য চিকিৎসা আর ভরণ পোষণের দায়িত্ব এই কৃষ্ণনগরের, সে আমি থাকি বা না থাকি। তাহলে তাহলে আমরা স্বর্গে যাব না? তাহলে আমি মৃত্যু পাবো না? আমায় ক্ষমা করো তোমরা। নকলের মধ্যে থেকে আসল বাঁচতে গিয়ে আমি তোমাদের একটু কষ্ট দিলাম, কিন্তু এরপর বাকি জীবনটা যে তোমরা এর থেকে বেশি কষ্ট নিয়ে বাঁচবে না, সেটুকু আমি হলফ করে বলতে পারি। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের